আম্মু কি আম্মু? কি করতেছো? লিখতেছি আম্মু। লিখতেছো? জামু। তুমি তো লিখতেছো, আর এখন তো আমার কিছু খাতি মন চাচ্ছে ঝাল ঝাল। তা আমি এই যে তোমার আলু সিদ্ধ করে এনে দিছি, আলু এই যে সিদ্ধ কইরা তারপরে হচ্ছে ছুইলিয়া তারপরে হচ্ছে ভর্তা করে এনে দিছি। তো এখন আমার আলু দিয়ে কিছু একটা মজার জিনিস বানাই খাও আম্মু। এই পড়ার সময় মানে এখন তোমার একটা জিনিস খেতে ইচ্ছা করছে। আমার আম্মুর কারিগর হচ্ছে এগুলা। তা একটা মজার জিনিস বানাই খাও, তো কয় মিনিট লাগবে? 10 মিনিট লাগবে। তুমি আমার বানাই খাওয়াইয়া তারপর পড়তে বসো। আচ্ছা চলো। আসো, এখন তো সন্ধ্যার টাইম, আর খাতি মনে চাচ্ছে, না খালি তো হবে না। আমি যে রান্না করে চলে এসেছি। তো চলেন, আমি যে আলু সেদ্ধ করে দিছে, তা আমি কিন্তু মিষ্টি কিছু খাই না, এর জন্য মনে হয় আলু সেদ্ধ করে দিতে তাকে ঝাল ঝাল জিনিস বানিয়ে দিতে হবে। তো আজকে যে ঝাল ঝাল জিনিস বানাবো আম্মুর জন্য, তো কি বানানো যায় বুঝতে পেরেছি। আজকে নতুন নিয়মে একটা আলু ফ্রাই বানাবো, তো দেখতে থাকুন। এই যে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি, দিয়ে দেবো 1 চামচ ভেজে রাখা মরিচের গুঁড়া, এই যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দেবো ময়দা। আপনারা এখানে আটাও দিতে পারেন, কিন্তু আমি এখানে ময়দা দিয়ে করছি। এখন আমি এটাকে সুন্দর মতো মেখে নেব। আলুটিকে কিন্তু মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি আলুর রোল তৈরি করব। তো আপনারা দেখতে থাকুন আমি কিভাবে আলুর রোল তৈরি করি। এই যে আমি একটু আলু নিয়ে নিয়েছি, এখন আমি এটাকে গোল করে নেব। এই যে আমি এটাকে যে গোল করে নিয়েছি, এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এখন এই আলুর রোলগুলো ছেড়ে দেব। এভাবে আমি সবগুলো রোল বানিয়ে নেব। এগুলোকে কিন্তু আগে থেকে নাড়াচাড়া দেওয়া যাবে না, তাহলে কিন্তু ভেঙে যাবে। আর একবার সরে আসলে তারপর আমি উল্টিয়ে দেবো, নাহলে কিন্তু একদম ভেঙে যাবে এগুলো। দেখেন কত সুন্দর করে গোল গোল করে কিন্তু বানানো হচ্ছে। আর আমি যদি আগে থেকেই যদি উল্টিয়ে দিতাম তাহলে কিন্তু সবগুলো ভেঙে যেত। আর আমি একটু পরে এক পাশ ভাজা হয়েছে তারপরে আমি উল্টাইছি বলে এখন কিন্তু একটা ভাঙছে না, আরো অনেক সুন্দর লাগছে দেখতে। আস্তে আস্তে কিন্তু এরকম ভেজে নিতে হবে, এক পাশ হয়ে গেলে উল্টে দিতে হবে। এই দেখেন কত সুন্দর করে লাল লাল করে ভেজে নিচ্ছি। আর দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে আলু আলু লাগছে একবারে দেখতে। এখন আমি উঠিয়ে নেব। এই দেখেন কত সুন্দর হয়েছে বানানো। এগুলো কিন্তু অনেক গরম, তার জন্য এখন আমি খেতে পারছি না। তো চলেন এগুলোকে একটু ঠান্ডা করে রাখা দেওয়া যাক, আর আমি এই ফাঁকে খাওয়ার জন্য সবকিছু গুছাই নিই। আম্মু ধরো, এই যে তোমার আলু দিয়ে নাস্তা তৈরি। অনেক সুন্দর হয়েছে আম্মু। আর তো নাই কারেন্ট, কারেন্ট চলে গেছে, অন্ধকার। তা তো আমার আম্মু আমার জন্য নাস্তা বানাইছে। তো আম্মু জি, তুমি আগে একটা খাও। তুমি আগে খাও, তোমার জন্য বানাইছি না। একটু খাও তুমি, তুমি যত কষ্ট করে বানাইছো আমার জন্য, তো তুমি একটু খাও। অনেক গরম না? হ্যাঁ, কি আবার বানাইছি না। আরো কারেন্ট গেছে, অন্ধকার। বিসমিল্লাহির রহমানির রহিম। অনেক গরম না? কত সুন্দর হয়েছে। আমার আম্মু এত সুন্দর করে বানাইছো আম্মু, দাও। আচ্ছা, তো আসো, ঘরে নিয়ে আসো, আমরা একখানে বসে তারপর সবাই মিলে খাবানি। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।
তোমরা? আলুর রোল, আলুর রোল। আলু দিয়ে বানাইছে ফাতেহা? আমার জন্য বানাইছে, আমিও খাইছি, অনেক মজা, অনেক মজা। তো এত মজার জিনিস আমার আম্মু বানাতে পারে, অনেক মজা হয় আম্মু তোমার সব রান্না। তো এরকম প্রত্যেকদিন মজা মজার খাবার আমাকে রান্না করে খাওয়াবা, বুঝছো? আমারে খাওয়াবা। আমারও খাওয়াবো সাপু। খাও, দুইজনে শেষ করো তাড়াতাড়ি করে, তারপরে পড়তে বসতে হবে। ঠিক আছে। আজকের ভিডিও এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।